আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আছেন বন্ধুগণ, ভালো আছেন? আমি আসলে আমার দেশের স্লোগান দিয়ে শুরু করি। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রেজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। দেশ পালাতক করেছে স্বৈরাচার, দেশ পালাতক করেছে স্বৈরাচার। আজ কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় গেল কাদের চাচা? চতুর্দিকে আসমান, কোথায় গেল শামীম উসমান? চতুর্দিকে আসমান, কোথায় গেল শামীম উসমান? যতই করেছিল বাহাদুরি বিকসন, কিন্তু চলে গেল চৌধুরী নিক্সন। কোথায় গিয়েছিল মমতা আফামণি দীপিমণি? কোথায় গেল আজকে? কারো কোনো খোঁজ নাই। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে লক্ষ্য করতে এসেছি আজকে আমাদের বাংলাদেশ সংস্কারের আজকে 30 দিন পূর্ণ হলো, অর্থাৎ 1 মাস হলো। আজকে এই 1 মাস উপলক্ষে আমি সর্বপ্রথম আমার সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। আমার যত ভাই শহীদ হয়েছেন আবু সাইদ সহ সকল শহীদের প্রতি, ছাত্র জনতা, আম জনতা, সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। এবং যারা আহত হয়েছেন, এখনো পর্যন্ত আহত রয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। তো স্বাধীনতা অর্জন করেও কিন্তু আমরা পরিপূর্ণ স্বাধীনতা লাভ করতে পারি নাই। আসলে কিন্তু আমাদের দেশে দেখবেন ফাল্গুন, চৈত্র এবং বৈশাখ মাস 3 মাসের জন্য একটা কোকিল পাখি আসে। কোকিল পাখি কি করে আসে? যখন আসে কুকু ডাকে, তখন কি করে কাকের বাসায়, এবারে শালিক পাখির বাসায় এবং আরো বিভিন্ন পাখির বাসার মধ্যে ডিম পাইরা যায়। কিন্তু কুকিল চলে যায়, কিন্তু তাদের ডিমগুলা কিছুদিন পরে ডিমগুলা ফুটিয়ে আবার নতুন বাচ্চা তৈরি হয়। আমি বুঝতে পারতেছি, মনে হয় আজকে 30 দিনে কিছু বাচ্চা জন্ম নিছে। আজকে দেশের মধ্যে দেখা যায় তারাই কিন্তু মন্দিরে আগুন দেয়, দিয়া কিন্তু জামাতে বলছে, শিবিরে বলছে, বিএমপি করছে, মাদ্রাসার ছাত্ররা করছে, মানে তারাই কিন্তু হিন্দু দিয়া লাগাই দেয়, তারাই কিন্তু গাড়ি দর্শন করে, তারাই কিন্তু আগুনে ফুরাই দেয়, দিয়া কিন্তু অযথা নিরীহ মানুষদেরকে তারা কষ্ট দেয়, নিরীহ মানুষদের উপর চাপায় দেয়। এই জন্যে আমি বলতে চাই, বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, অনেক লোক, আমি সহ তো অনেকেই তো আহত হয়েছিলাম। আল্লাহ তাআলা যারা এখনো পর্যন্ত হসপিটাল এবং বিভিন্ন জায়গায় আহত হয়েছে এবং যারা পঙ্গু হয়েছে, তাদেরকে যেন অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে, এটার জন্য আমরা আশা ব্যক্ত করি। তো আজকে আমরা একটা, একদিকে আনন্দই যে আজকে 1 মাস হলো এই স্বৈরাচার সরকারের বিদায় হলো, আমরা নতুন পতাকা উত্তোলন করে আমরা বাংলাদেশ সংস্কার হয়েছে। তাই আমি আশা করব আমার যিনি সরকার প্রধান রয়েছেন, আমরা যেন অতি দ্রুত গতিতে দেশের কাজগুলা সমন্বয় করে এবং দেশের মধ্যে সুন্দর এবং সফল একটি নির্বাচন দেশের মানুষদেরকে উপকার দিতে পারি, এটাই আমার চেষ্টা। এবং আরেকটি পাশাপাশি কথা হলো, এই বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেখেন প্রধানমন্ত্রী মহিলা ছিল, স্পিকার মহিলা ছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা ছিল। আমি এবার আপনাদের কাছে একটা পরিশোধ হলো, কোনো মহিলা যেন কোনো নমিনেশন না দিতে পারে। সর্বক্ষেত্রে সংসদের মধ্যে আমরা পুরুষ দেখতে চাই। কারণ আগে অনেক সংসদ সদস্যরা বক্তব্য দিত যে বাগানে যদি মৌনা থাকে বাগান কি সুন্দর লাগে, এই হলো তাদের ছিল ধারণা। কিন্তু এখন আমরা এই শরীয়তের মধ্যে, এই সংসদের মধ্যে ইসলামী শরীয়ত কায়েম হবে, বিসমিল্লাহ প্রশংসিত নেওয়া হবে, এই নতুন সংসদে বিসমিল্লাহ উঠবে। সুতরাং আমি মনে করি কোনো মহিলা যেন সরকার গঠনের ক্ষেত্রে কোনো নমিনেশন না নেয়, স্পিকারের দায়িত্ব না নেয়, সরকারি কোনো কর্মকাণ্ডের সাথে কোনো মহিলা যেন জড়িত না থাকে, এটাই আমার আবেদন দেশবাসীর কাছে এবং নতুন সরকারের কাছে। এই মহিলা সংসদে কোনো নমিনেশন নিতে পারবে না, প্রত্যেক যে কোনো দলের হোক পুরুষ নমিনেশন দিয়ে সে সংসদ নির্বাচিত হবে। আবারও আমি যারা এই আন্দোলনের কারণে যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের মা বাবা আত্মীয় স্বজনদের সবুর এবং ধৈর্য দ্বারা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।